দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি শাহবাগ চত্বর থেকে। বেশ কিছুদিন যাবৎ দেশে যে নারী নির্যাতন এবং ধর্ষণ নিপীড়ন বেড়ে চলেছে, তারই প্রতিবাদে আজ শাহবাগ চত্বরে যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে তারা অবস্থান কর্মসূচি পালন করছে। আমরা এখান থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি। আমরা এখানে কিছু সাধারণ শিক্ষার্থীদের কথা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আর বর্তমানে নারীরা বাংলাদেশে একটু পরিমাণেও সেফ না, কারণ আমরা ঘর থেকে বাইরে এমনকি নিচে আসতে ভয় পাচ্ছি, কারণ শাস্তি ব্যবস্থা খুবই জঘন্যজনক। ধর্ষকের ফাঁসি না দিলে ওরা কখনো ভয় পাবে না। বর্তমানে ধর্ষকের ফাঁসির পরিমাণে কি করা হচ্ছে, তাদের নিরাপত্তা দান করা হচ্ছে, কোথাও কি নিরাপত্তা দান করা হচ্ছে, তাড়াতাড়ি নিয়ে গিয়ে রেখে দিচ্ছে। এটা তো ধর্ষকের একটা আশ্রয়স্থল হয়ে দাঁড়িয়েছে। তাদের খুব ফাঁসি করে দিব, তাহলে আমরা নিরাপদে আশ্রয় দিচ্ছি, তাদেরকে নিয়ে গেছে। নারীদের নিরাপত্তাটা দর্শক, আপনারা শুনছিলেন এখানে যারা শিক্ষার্থীরা রয়েছে তারা বলছেন যে আমরা এখানে অবস্থান নিয়েছি শুধুমাত্র সারা দেশে যে নারী নির্যাতন, ধর্ষণ, নিপীড়ন বেড়ে চলেছে সেটার বিরুদ্ধে। এর কারণ হচ্ছে সবার অসচেতনতা। সবাই সচেতন হতে হবে। এই যে আজকে বিচারের জন্য আমরা এসেছি, কয়জন আসছে, আরো কেন বেশি মানুষ হলো না? মেয়েদের উপস্থিতি এখানে সর্বোচ্চ হওয়া উচিত ছিল, কিন্তু এখানে মানুষ হচ্ছে না। এরকম অসচেতনতার কারণেই বেড়ে চলছে। যদি মেয়েরা নিজেদের অধিকারের জন্য দাবি করতো, নিজের অধিকারের জন্য নামতো, তাহলে আজকে বিচারটা তাড়াতাড়ি হইতো। আমরা চাই 7 দিনের মধ্যে এর বিচার করতে। একটা ধর্ষণের বিচার 7 দিনের বেশি হওয়া উচিত না, 180 দিন এর বিচার চাই আমরা। হাইকোর্ট রায় দিতে 180 দিনের মধ্যে বিচার করবে, কিন্তু আমরা 7 দিনের মধ্যে এর বিচার চাই। এটাই তো তারা বিভিন্ন করতে করতে তারা অনেক সময় লাগাচ্ছে। এটা উচিত হচ্ছে না। তাদের উচিত একেবারে যত সম্ভব তাড়াতাড়ি সম্ভব এটার বিচার করছে। ইফতার পর্যন্ত এর বিচার আমরা আন্দোলন করব। দর্শক, আপনারা শুনছিলেন এখানকার যারা শিক্ষার্থীরা রয়েছে তারা বলছেন আজকে ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন। ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যারা সাধারণ শিক্ষার্থী রয়েছেন তারা এই ধর্ষণ নিপীড়নের বিরুদ্ধে আজ শাহবাগ চত্বরে অবস্থান নিয়েছেন। তো দর্শক, এই ছিল শাহবাগ চত্বর থেকে সবশেষ পরিস্থিতি। পরবর্তীতে আবারও আপডেট নিয়ে আপনাদের সাথে যুক্ত হব।